আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর বন্ধুরা কেমন আছো? আজকে আমরা প্রিপজিশন কিভাবে আয়ত্ত করতে হয় সেটা আলোচনা করব। আমাদের আলোচনার ব্যাপারে থাকবে যে কোন কোন জিনিসগুলো জানলে আমরা আয়ত্ত করতে পারবো এবং সেক্ষেত্রে রুলস অফ প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং মডেল কোয়েশ্চেন থেকে আমরা আসলে দু তিনটি সলভ করব। তো বন্ধুরা, কথা না পারি আজকে যাচ্ছি, প্রথমেই চলে আসি কাকে বলে। এটি আমরা আসলে ছোটকাল থেকে পড়তে পড়তে অনেকখানি মুখস্থ করতে পেরেছি বা জানি যে নাউন প্রোনাউনের পূর্বে যে শব্দগুলো বসে বাক্যের অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকে আমরা প্রিপজিশন বলবো। তো এখানে দেয়া আছে স্যাট অন এ চেয়ার, দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল। তো ওয়ান এবং আন্ডার এইগুলো হচ্ছে প্রিপজিশন। এগুলো ছাড়া আসলে সুন্দর করে বাক্য তৈরি করতে আমরা পারি না, এবং এই জন্য এই জিনিসগুলো কোথায় কিভাবে বসে এটি আমাদের জানা দরকার। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো? আসলে কি এমন কোনো ম্যাজিক রয়েছে? আমরা অনেক জায়গায় বলি যে বিভিন্ন ছক দেখি, সেটি অনেকটা হেল্প হয়, কিন্তু আমাদের বেসিক কিছু বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং কিছু আয়ত্ত করতে হবে। তো প্রথমে রুলস অফ প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আজকের এই আলোচনায় আমরা রুলস অফ প্রিপজিশনের কিছু নিয়ম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাটলিস্ট 18টার মতো পড়ব, কারণ এখানে আর বেশি সুযোগ নেই দীর্ঘায়ন করার জন্য ক্লাসে। তো বন্ধুরা, প্রথমে রুলস অফ প্রিপজিশনের ক্ষেত্রে এবং অ্যাট দেখতে পাই। তো আমরা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসাতে পারি। তো এখানে উদাহরণ রয়েছে লিভস অ্যাট আ ভিলেজ, সে গ্রামে বাস করে। দামের ক্ষেত্রে বলতে পারি দি রাইস ইজ বিং সোল্ড অ্যাট 75 টাকা পার কেজি। তো 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বয়সের ক্ষেত্রে হি লেফট ইউনিভার্সিটি অ্যাট 17। সময়ের ভগ্নাংশের ক্ষেত্রে I woke up at 4:30 a.m. বন্ধুরা, এরপরে আমরা যাই ইন কোথায় বসে। ভিতর স্থির জায়গার মধ্যে ইন বসে, বড় জায়গার মধ্যে বসে। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। সালের ক্ষেত্রে দ্য পাস্ট এসএসসি ইন 2000। ঋতু উই গেট ফ্রেশ ভেজিটেবল ইন উইন্টার। তাহলে অন কোথায় বসে? অন স্পর্শ করা অবস্থায় বোঝায়। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর। তারিখ লেফট বাংলাদেশ অন 10 ডিসেম্বর। বিষয় টিচার ডিসকাস অন ভার্ব, ভার্বের উপর আলোচনা করলো। এরপর ফর কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আই সলভ দ্য পাজল ফর মাই ব্রেন এক্সারসাইজ, ব্রেনের চর্চার কারণে আমি ধাঁধাটি সলভ করলাম। টু দিকে বোঝাতে হি ইজ গোয়িং টু স্কুল। ইনটু ভেতরে দেখে গতি বোঝাতে দি হেডমাস্টার ইজ এন্টারিং ইনটু রুম, রুমের ভিতরে প্রবেশ করছেন। আপন উপরে বোঝাতে দি ক্যাট জাম্পড, আলোর উপর লাফ দিল। ওভার উপরে কিন্তু না ছুঁয়ে, দি ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, ফ্যানটা উপরে ঘুরছে কিন্তু না ছুঁয়ে উপরে ঘুরছে। তো বন্ধুরা, এবার আমরা যদি যাই, এবার দেখব অ্যাবাভ, অনেক উপরে। দি স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। বাই দ্বারা, ব্যক্তি বা প্রাণী দ্বারা। আর উইথ বস্তু বোঝালে ব্যবহার। দি লায়ন ওয়াজ কিল্ড বাই গাছি, গাছি নামে একজন কেউ দ্বারা লায়নটা, সিংহটা শিকার হত্যা করা হয়েছে। দি ফার্মার কিল দ্য স্নেক বাই স্টিক, ফার্মার কৃষক সাপটাকে লাঠি দ্বারা মেরেছে। সময়ের কাছাকাছি বাই। ক্যান ইউ ফিনিশ ইট বাই দ্য টাইম, সময়ের কাছাকাছি সময় শেষ করতে হবে। আর উইদিন নির্দিষ্ট সময়ের ভেতরে, হি উইল ফিনিশ ইট উইদিন দ্য উইক, সে সপ্তাহের মধ্যে শেষ করবে। আর বাইটা সপ্তাহের শেষ পর্যায়ে। এবার যদি আমরা আসি অ্যাবাউট, প্রায়। দি ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, ট্রেনটা প্রায় যাত্রা শুরু করার অবস্থার মধ্যে আছে, শুরু করতে যাচ্ছে। সম্পর্কে আই ট্রাই টু নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানার চেষ্টা করলাম। অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে। এই ক্যাস্ট ভোট অ্যাগেইনস্ট আস, সে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। বস্তুকে স্পর্শ করে। পুট দ্য পিয়ানো অ্যাগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের পাশে ঠেস দিয়ে রাখা। হ্যাঁ, তো সেখানে এগেইনস্ট ব্যবহার করা হয়েছে। অফ, এর, দিকের, দের এই অর্থে ব্যবহার করা হয়। দি টেবিল ইজ মেড অফ উড, এই টেবিলটা কাঠের তৈরি। হি ইজ স্টুডেন্ট অফ সায়েন্স, সায়েন্সের বিজ্ঞানের ছাত্র। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যেটুকু আলোচনা করলাম সেটুকু আসলে খুবই বেসিক, ছোটকাল থেকে পড়ে আসছি আমরা, এবং এগুলো আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চর্চা করতে যাব। সেখানে 1 থেকে 2টার বেশি সাধারণত থাকে না, কোনো সময় একটু বেশি হয়, কিন্তু আসলে 1টা 2টা।
কিন্তু আমাদের মেইন যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটি শুধু জানলেই হবে না, এটি আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তো আমরা এখন একটু পর চর্চা সহ প্রথমে আমরা আসি অ্যাপ্রুভ অফ। তো অ্যাপ্রুভের পর অফ অবশ্যই বসতে হবে যদি অনুমোদন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং এটি যে কোনো বাক্যে যে কোনো প্যাসেজে আসুক কিনা অনুমোদন অর্থে তাকে অফ নিতেই হবে। সুতরাং এটা বেটার আয়ত্ত করা। তো উই ক্যানট অ্যাপ্রুভ অফ ইউর মিসকন্ডাক্ট, তোমার সেই মানে দুর্ব্যবহারকে আমরা আসলে অনুমোদন দিতে পারি না। অ্যাডহিয়ার টু লেগে থাকা। তবে আরেকটি কথা যে আমরা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো যে পড়ছি এগুলো সবগুলো কিন্তু বোর্ডে আসছে, সুতরাং আমরা এগুলো একটু ভালো করে দেখবো। উই শুড অ্যাডেড টু আর স্ট্র্যাটেজি, আমাদের কৌশলের সাথে লেগে থাকা উচিত। বিলং টু মানে অধিকারে থাকা, দি বুক বিলংস টু মি, এই বইটা আমার মালিকানায় থাকে বা অধিকারে থাকে। ক্লোগা বাধা সৃষ্টি করা, ফ্যাট ক্লোকস আপ ব্লাডিং আর্টারি, আমাদের ধমনির মধ্যে রক্তকে বাধাগ্রস্ত করে, ফ্যাটস চর্বি। কনজিনিয়াল টু উপকারী, ফ্রেশ এয়ার ইজ কনজিনিয়াল টু সাম, ফ্রেশ এয়ার ইজ কনজিনিয়াল টু হেলথ, লেখা আর ভালো হতো যে বায়ু খুব আমাদের স্বাস্থ্যের জন্য, সাউন্ড হেলথ জন্য খুব উপকার। কনগ্রেচুলেট অন হয় অভিবাদন জানানো, উই কংগ্রেচুলেটেড হিম অন হিজ ভিক্টরি, আমরা তাকে অভিবাদন জানালাম তার জয়ের জন্য। তো এবার আমরা আসবো কনসিস্ট অফ মানে গঠিত, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ সিক্স মেম্বার্স, আমাদের পরিবারের সদস্য সংখ্যা 6। কনসিস্টিং বিদ্যমান থাকে, ট্রু হ্যাপিনেস কনসিস্টিং গ্রাটিফিকেশন, সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত বিদ্যমান থাকে। কনফাইন টু মানে বন্দি, স্টিল দ্য উইমেন আর কনফাইন টু দ্য কিচেন, এখনো নারীরা সেই রান্নাঘরে বন্দী। ডিপ্রাইভড তখন বঞ্চিত। দ্য পোর আর ডিপ্রাইভড অফ দ্য লাইট অফ এডুকেশন, এখনো দরিদ্রতা শিক্ষার আলো থেকে বঞ্চিত। ডিভোট টু দ্য গার্লস ইজ ডিভোটেড টু রিডিং, বালিকাটি পড়ায় নিমগ্ন। গিভ আপ মানে ত্যাগ করা। উই শুড গিভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ আচরণগুলোকে ত্যাগ করা উচিত। বন্ধু এবার যদি আমরা দেখি অ্যাসেনশিয়াল টু আবশ্যক, হার্ড ওয়ার্ক ইজ অ্যাসেনশিয়াল টু অ্যাচিভমেন্ট, কঠোর পরিশ্রম কোনো কিছু অর্জনের জন্য অবশ্যই বা আবশ্যক। হ্যাঙ্কার আফটার লালায়িত করে, এভরি ওয়ান হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, সবাই সুখে জন্য লালায়িত করে। ইনডিফারেন্ট টু অমনোযোগী, রাকিব ইজ ইনডিফারেন্ট টু আওয়ার অ্যাক্টিভিটিস, রাকিব আমাদের কাজকর্মের ব্যাপারে খুবই অমনোযোগী। হান্ট ফর মানে হন্য হয়ে খোঁজা, আই এম হান্টিং মাই লাস্ট বুক ইন দ্য ক্লাস, আমার ক্লাসের মধ্যে হারানো বইটা আমি হন্য হয়ে খুঁজছি। ইনডালসিন নিমজ্জিত থাকি, ইজ ইনডালসিন আর্নিং মানি, সে টাকা ইনকামের জন্য অর্জনের জন্য সবসময় নিমজ্জিত বোধ হয়ে থাকে। জট ডাউন মানে লিখে রাখা, জট ডাউন, হি জট ডাউন দ্য নোট, সে নোটটা লিখে রাখলো। তো বন্ধুরা আমরা আসলে 18টি শিখলাম। তো এই 18টি আমরা খুব ভালো করে জানার চেষ্টা করব। তারপরে আমরা আসলে আমাদের পরীক্ষার মডেল কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিরকম পরীক্ষা আসে আমরা এটি দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি পারসন অ্যাকস্টম, তাহলে কি অ্যাকস্টম টু মানে অভ্যস্ত। হার্ড ওয়ার্ক ইজ নট অ্যাফ্রাইড অফ এনি ডিফিকাল্টি, অ্যাফ্রাইড অফ মানে ভীত। যে ব্যক্তি কঠোর পরিশ্রমে অভ্যস্ত সে কোনো কঠিন পরিস্থিতির জন্য ভীত নয়। তো অ্যাফ্রাইডের পর অবশ্যই অফ বসবে, অ্যাকস্টমের পর টু বসবে, এটি কিন্তু অভ্যস্ত অর্থে বুঝিয়েছে, সুতরাং অ্যাকস্টম টু ছাড়া অন্য কিছু গ্রহণ করছে না। ইজ ওর্দি, হি ইজ ওর্দি অফ, সে যোগ্য। প্রেজ ফর ইজ হার্ড ওয়ার্ক, সে তার কঠিন কাজের প্রশংসা পাওয়ার যোগ্য। হিজ নেভার ইনডিফারেন্ট, আমরা একটু আগে কিন্তু ইনডিফারেন্ট শব্দটা পড়েছি, তাহলে এখানে টু বসাবো। হিজ নেভার ইনডিফারেন্ট টু সাকসেস, সফলতার কখনোই অমনোযোগী নয়। আইডলনেস ইজ ফরেন টু হিজ নেচার, অলসতা তার আচরণের অপরিচিত। তাহলে ফরেন টু মানে বিদেশি, অপরিচিত, ফরেন এর টু বসে। অলওয়েজ ইন হোপ টু অ্যাটেন গ্লোরিয়াস সাকসেস, সবসময় গৌরবময় সফলতার জন্য আশাবাদী। হি ডাজ নট লাইক টু ডিফেন্ড অন আদার্স, ডিফেন্ডের পর অন হয়, আর এখানে টু তো অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টু বসছে, এটা প্রিপজিশন। হি ডাজন্ট লাইক টু ডিফেন্ড অন আদার্স, ডিফেন্ড অন নির্ভর করা, সে পছন্দ করে না অন্যের উপর নির্ভর করতে। হি হ্যাজ হ্যাট্রেড ফর দ্য পিপল হু আর ক্যালাস, তাহলে হু আর ক্যালাস,
তাহলে অ্যাবাউট দেয়ার ফিউচার, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। হি নোজ দ্যাট নিজেরই রেজাল্টস ইন লেজিনেস, তার রেজাল্টের পর ইন বসে, ফলে পর্যবেসিত হওয়া রেজাল্ট ইন। হি নোজ দ্যাট নিজেরই রেজাল্টস ইন লেজিনেস, সে জানে সফলতা ফলে মানে দুঃখ, রেজাল্টস ইন লেজিনেস মানে অলসতার কারণে দুঃখ পতিত হয়। তো বন্ধুরা, আমরা একটা আলোচনা করেছি, আর একটা দিয়ে আমরা আজকের লিসেন শেষ হবে আশা করছি। আমরা এই লিসেনটির দুটি অংশ, প্রতি অংশটি দেখছি। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যাজ উই ক্যান রেলে ওয়ান দেম, যদি রেলের পর অন বসে। ওয়েন উই আর বোর্ড, আপসেট, ডিপ্রেসড, লনলি আর অ্যানয়েড, আমরা যখন বিরক্ত, তারপরে হচ্ছে হতাশগ্রস্ত, একাকী, নিঃসঙ্গ, তখন আমরা বইয়ের উপর নির্ভর করি। রিলাই ওয়ান, দে শেয়ার উইথ আস ইনফরমেশন অ্যান্ড নলেজ এনি টাইম উই নিড, আমরা যা কিছু প্রয়োজন মনে করি তারা সেগুলো আমাদের সাথে শেয়ার উইথ হয়। দে ইনাবেল আস টু হ্যাভ এ গ্লিমস, to glimpse at glimpse at culture, tradition and history, geography, health, psychology and many other subject and aspect of life, আমরা এইগুলোতে এক নজরে এই ইতিহাস, ভূগোল, মনস্তত্ত্ব এবং বিভিন্ন বিষয়গুলো আমরা এক নজরে দেখতে পাই। গুড বুকস অলওয়েজ গাইড আস টু দ্য রাইট পাথ ইন লাইফ, ভালো বই আমাদের জীবনে সঠিক পথে সন্ধান দেয়। তো বন্ধুরা, এর পরের অংশটা আমরা দেখব যে রিডিং গুড বুকস হেল্প আস আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ল্ডস কি হবে, অ্যারাউন্ড আছে আমাদের সামনে। এটি কিন্তু অ্যারাউন্ড যে বসছে আমাদের সামনে, এটি কিন্তু আসলে নিয়ম অনুযায়ী চতুর্পাশ বোঝাতে রাউন্ড হয়। While reading book, we build new and creative thoughts, image and opinion in our mind, আমাদের মনের মধ্যে তৈরি হয় এই অপিনিয়ন, মতামত, প্রতিচ্ছবি, চিন্তা, এগুলো। This habit help us explore life from different perspective, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই জিনিসগুলো আমাদের জীবনে কি হয়, সাহায্য করে। In other words, it has several positive effect on our body, mind and soul, এটার আমাদের শরীর, মন এবং আত্মার উপর অনেক প্রভাব ফেলে। ইফেক্ট অন, এটাও কিন্তু আমাদের রুলস অনুযায়ী হয়েছে। ইন দি ফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দি, এখানে এমনি ওয়ানের পর অভ্যাস, ওয়ান অফ দি বেস্ট কোয়ালিটিস, সুপারলেটিভ ডিগ্রির মতো এখানে ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি দ্যাট এ পারসন ক্যান প্রসেস। তো বন্ধুরা, আমরা আসলে এটি উত্তর পাশেই দেয়া আছে, আমরা একটু তাড়াহুড়া রয়েছে, অনেকখানি 10 মিনিট পার হয়ে গেছে। তো বন্ধুরা, এটি তোমরা এরকম করে চর্চা করবে, তোমাদের বই থেকে সাহায্য নিয়ে পড়বে। আসলে এটি নমুনা একটা মডেল কোশ্চেন্স। তো এত ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এর সঙ্গে সালাম দিয়ে আজকে বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।